আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 6-এর নিজে করি 18.1-এর এই অঙ্কগুলো এবং নিজে করি 18.2-এর এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের অঙ্কগুলো খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের প্রথমে নিজে করি 18.1-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। এখানে দেখো প্রশ্ন বলা হয়েছে 108, 64, 162 ও 81 সংখ্যাগুলি পূর্ণবর্গ সংখ্যা কিনা দেখি। যেগুলি পূর্ণবর্গ সংখ্যা নয় তাদের সব থেকে কম শূন্য ছাড়া কোন অখণ্ড সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাবো দেখি। তো দেখো এই অঙ্কটি কীভাবে করতে হবে আমি তোমাদের খুবই সহজভাবে শিখে দিচ্ছি, মন দিয়ে বুঝো, অবশ্যই বুঝতে পারবে। প্রথমে আমরা দেখব যে 108 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কি সংখ্যা না। কি করতে হবে দেখার জন্য প্রথমে 108 সংখ্যাটিকে উৎপাদক করতে হবে। তো দেখো এটা জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ এটা হচ্ছে 54। এটাকে 2 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে এটা ভাগ করলে এটা হবে 27। এটা দেখো বিজোড় সংখ্যা 3 দিয়ে ভাগ করে নেব, 3 9 27। আবার দেখো 3 3 9। তো দেখো 108 সমান কি পেলাম, লিখতে পারি অতএব 108 সমান এখানে 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 3 পেলাম। তো দেখো এখানে 2টা কিন্তু জোড়া পাচ্ছি, মানে 2-এর বর্গ পাচ্ছি, 3 জোড়া পাচ্ছি, 3-এর বর্গ পাচ্ছি। এখন দেখো এই 3 কিন্তু একটা এক্সট্রা থেকে আছে, এটা কিন্তু বর্গ পাচ্ছি না। তো অতএব কিন্তু 108 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। যদি এটাও বর্গ পেয়ে যেতাম এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত। এখন আমি লিখে নিতে পারি যে অতএব 108 সংখ্যাটি 108 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তো প্রশ্ন বলেছে যদি পূর্ণবর্গ না হয় একে কোন অখণ্ড সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে এটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এখানে দেখো 3 একটি কম পড়ে আছে, তাই এই সংখ্যাটিকে 3 দিয়ে গুণ বা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। এটা আমি লিখে নেব। দেখো এখানে দাঁড়িয়ে দিয়ে দেবো, লিখব অর্থাৎ 108 সংখ্যাটিকে 3 দিয়ে গুণ বা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাবো। বুঝতে পারলে? এবার দেখো আমি দেখাবো তোমাদের 64 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কি সংখ্যা নয়। দেখো আমি লিখে দিলাম 64। তো 64কে দেখো আমি উৎপাদক করে নেব। তো দেখো 64 উৎপাদক করে নিচ্ছি। এটা জোড় সংখ্যা আছে 2 দিয়ে যাবে, এটা পাচ্ছি 32। আবার দেখো এটা জোড় সংখ্যা আছে 2 দিয়ে ভাগ যাবে, 16 2 32। আবার দেখো জোড় সংখ্যা আছে 8 2 16। জোড় সংখ্যা তাহলে কিন্তু 2 দিয়ে ভাগ যায়। আবার দেখো এটা 4 2 8, এটা হচ্ছে 2 2 4। তো দেখো অতএব আমি বসিয়ে নেব, অতএব 64 সমান 1 2 3 4 5 6। 6টি 2 পেয়ে যাচ্ছি, 1 2 3 4 5 6। এখানে দেখো 2-এর বর্গ পেয়ে যাচ্ছি, আমি জোড়া করে বসিয়ে নিচ্ছি। 2-এর বর্গ পেয়ে যাচ্ছি, জোড়া করে বসিয়ে দিলাম। আবার দেখো 2-এর বর্গ পেয়ে যাচ্ছি। এখানে দেখো যে 64 সংখ্যাটি উৎপাদক করে 2-এর প্রত্যেকটা কিন্তু আমি বর্গ পেয়ে গেছি। এখানে আর এক্সট্রা কিন্তু সংখ্যা বেঁচে নেই, তাই এই সংখ্যাটি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। এখন আমি লিখে নেব যে অতএব 64 সংখ্যাটি পূর্ণবর্গ
পূর্ণবর্গ সংখ্যা। এটা তো পূর্ণবর্গ সংখ্যা পেয়ে গেছি, তাই এই সংখ্যাটিকে আর কোনো সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করতে হবে না। এবার দেখো আছে 162। তো দেখো আমি করে নিচ্ছি 162। 162কে আমি উৎপাদক করে নেব। 162 জোড় সংখ্যা আছে, 2 দিয়ে ভাগ যাবে, এটা পেয়ে যাচ্ছি 81। এখন বিজোড় সংখ্যা, এটা আমি 3 দিয়ে ভাগ করে দেখব, তো এটা হয়ে যাচ্ছে 27। এটা দেখো 3 দিয়ে চলে যাবে, 3 9 27, এটা আছে 3 3 9। তো অতএব দেখো কি পেলাম, অতএব পেলাম 162 সমান 2 গুণিত 8 4টি 3, 1 2 3 4 সমান দেখো 2 কিন্তু পাচ্ছি না বর্গ, 3 পেয়ে যাচ্ছি বর্গ, আবার দেখো 3 পেয়ে যাচ্ছি বর্গ, তাই এখানে দেখো 2 কিন্তু বেঁচে যাচ্ছে, তাই এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা নয়। এখন আমি লিখে নেব অতএব 162 সংখ্যাটি 162 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। অর্থাৎ 162 সংখ্যাটিকে 2 দিয়ে গুণ বা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা পাবো বা হবে লিখতে পারো। এবার দেখো আছে 81। তো দেখো আমি দেখব 81 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কি সংখ্যা নয়। তো দেখো 81কে আমি প্রথমে কি করব, উৎপাদক করে নেব। এটা অঙ্কটা আমি উৎপাদক করছি। এটা দেখো 3 দিয়ে যাবে, 3 27 হচ্ছে 81, আবার দেখো 3 দিয়ে যাচ্ছে, 3 9 27, আবার যাচ্ছে 3 দিয়ে। অতএব দেখো কি পাচ্ছি যে 81 সমান 4টি 3 পেয়ে যাচ্ছি, সমান দেখো 3 পাচ্ছি বর্গ, আবার দেখো 3 পাচ্ছি বর্গ, মানে জোড়া করে বসিয়ে নিচ্ছি, জোড়া জোড়া সংখ্যা নিয়ে বড় করে বসিয়ে দিলাম। এখানে দেখো এটারও বর্গ পাচ্ছি, এটার বর্গ পাচ্ছি, তাই 81 সংখ্যাটি কিন্তু হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। লিখব অতএব 81 সংখ্যাটি 81 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে। এরপরে দেখো নিজে করি 18.2 অঙ্কগুলো। দেখো নিজে করি 18.2-এ 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা দিয়ে ভাগ করলে নিম্নলিখিত সংখ্যাগুলি পূর্ণবর্গ সংখ্যা হবে দেখি। তো দেখো এই অঙ্কগুলি কীভাবে সমাধান করতে হবে আমি তোমাদের খুবই সহজভাবে শিখিয়ে দিচ্ছি, বোঝো। দেখো এখানে আমি 1 নম্বর দিয়ে নম্বর দিয়ে প্রশ্নটুকু নিচ্ছি। আচ্ছা 845 একই রকম সিস্টেমে করব। প্রথমে আমি 845কে উৎপাদক করে নেব। তো দেখো এটা হচ্ছে তোমার বিজোড় সংখ্যা, তো এটাকে দেখো আমি প্রথমে 3 দিয়ে ভাগ করার চেষ্টা করব, ভাগ যাচ্ছে না দেখো। তো এটাকে দেখতে পাচ্ছি 3 দিয়ে ভাগ করে ভাগ যাচ্ছে না, তোমরা কিন্তু করার চেষ্টা করবে। তো এটা কিন্তু 3 দিয়ে ভাগ না যায়, 5 দিয়ে দেখছি এটা ভাগ চলে যাচ্ছে। এটা 5 দিয়ে ভাগ করে পাচ্ছি, দেখো 5 একে 5, এখানে 3 আর 4 থাকে, তো এটা হয়ে যাচ্ছে 5 6 30, ঠিক আছে 5 6 30। আবার দেখো এখানে 4 থাকে আর 5 থাকে, তো 5 9 45, 9 পাচ্ছি। এখন দেখো 169 আছে, এটা কিন্তু 13কে 13 দিয়ে গুণ করলে কিন্তু 169 পেয়ে যাবো, মানে 13কে 13 দিয়ে 169কে 13 দিয়ে ভাগ করলে 13 পেয়ে যাবো। তো দেখো কি পেলাম যে অতএব 845 সমান 5 গুণিত 13 গুণিত 13, ঠিক আছে। তো এখানে দেখো
5টা কিন্তু বর্গ পাচ্ছি না, 13 কিন্তু বর্গ পেয়ে যাচ্ছি, মানে জোড়া সংখ্যা পেয়ে যাচ্ছি। এখানে 5 কম পড়ে যাচ্ছে, তাই লিখে নেব যে এত, দেখো লিখে নিচ্ছি, অতএব 845 কে ক্ষুদ্রতম, প্রশ্ন বলেছে ক্ষুদ্রতম 5 দিয়ে ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা হবে। এবার দেখো বি নম্বর, দেখো বি নম্বরে আছে 450, বি নম্বর 450। তো দেখো আমি 450-এর উৎপাদক করে নেব। এটা জোড় সংখ্যা আছে, 2 দিয়ে ভাগ যাবে, তো এটা আমি 2 দিয়ে ভাগ করে নিচ্ছি, 2 দিয়ে এটা ভাগ করলে হচ্ছে 2 দিয়ে 4, আবার ধরো 2 দিয়ে 4, আর 1 থাকে 0 থাকে 5 দিয়ে 10। এখন দেখো এটা হচ্ছে তোমার বিজোড় সংখ্যা, এটাকে দেখবো আমি 3 দিয়ে ভাগ যাচ্ছে না, 3 দিয়ে ভাগ চলে যাবে, 3 7 21, আর 1 আর 5 থাকে, তো 3 5 15। তোমরা মুখে মুখে ভাগ করতে না পারলে রাপে কিন্তু ভাগ করে দেখে নেবে। এখন দেখো এটা হচ্ছে বিজোড় সংখ্যা, এটা দেখো 3 দিয়ে ভাগ চলে যাবে, 3 দিয়ে 6, আর 1 থাকে 5 থাকে, 3 5 15। আবার দেখো এটা ভাগ চলে যাচ্ছে 5 দিয়ে। তো কি পেলাম দেখো, অতএব 450 সমান 2 গুণিত 3 গুণিত 3, আবার 5 গুণ 5। এখন দেখো 2 কিন্তু জোড়া পাচ্ছি না, তাই 2 এর বর্গ পাচ্ছি না। 3 দেখো জোড়া পেয়ে আছি, 3 এর বর্গ পেয়ে যাচ্ছি, 5-এরও কিন্তু বর্গ পেয়ে যাচ্ছি। এখানে 2 কম পড়ে যাচ্ছে, তাই দেখো লিখে নিতে পারি যে অতএব 450 কে 2 দিয়ে, ঠিক আছে, 2 দিয়ে ভাগ, বা লিখতে পারি 450-কে ক্ষুদ্রতম, এখানে ক্ষুদ্রতম লিখে দিচ্ছি, ক্ষুদ্রতম 2 দিয়ে ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, এবার দেখো সি নম্বরে আছে 18 গুণিত 6। তো দেখো এই অঙ্কটি কীভাবে করতে হবে তোমরা মন দিয়ে বোঝো। প্রথমে দেখো এটা আমি গুণ করে নেব, তোমরা কিন্তু গুণ না করে কিন্তু 18 উৎপাদক করে আর 6 উৎপাদক করে যেগুলো উৎপাদক পাবে সেগুলো বসে নিয়েও কিন্তু করতে পারো। 18কে 6 দিয়ে গুণ করে পেয়ে গেলাম 108। এখন আমি এই 108-এর কিন্তু উৎপাদক করে নেব। তো দেখো এটা জোড় সংখ্যা, 2 দিয়ে যায় ভাগ, তো 5 দিয়ে 10, আর 4 দিয়ে 8। এখন দেখো এটা জোড় সংখ্যা, 2 দিয়ে যাবে, 27 দুগুণে 54। এবার দেখো এটা 3 দিয়ে যাবে, 3 9 27, আবার দেখো 3 3-কে 9। এখন দেখো অতএব দিয়ে আমি বসিয়ে নেব। অতএব লিখতে পারো তোমরা যে 108 সমান 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 3 সমান, দেখো 2 কিন্তু এখানে পেয়ে আছি বর্গ, আবার 3 পেয়ে আছি বর্গ, মানে জোড়া পেয়ে আছি, একটি 3 কিন্তু বেঁচে যাচ্ছে, এই 3 বেঁচে আছে, তাই আমি লিখে নেব যে অতএব 18 গুণিত 6, ঠিক আছে, সমান 108 কে ক্ষুদ্রতম 3 দিয়ে ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ
বর্গ সংখ্যা হবে। বোঝা গেল? এরপরে দেখো ডি নম্বর। দেখো আমি ডি নম্বর দিয়ে প্রশ্নটুকু নিচ্ছি। এখানে হচ্ছে 25 গুণিত 35। তোমরা এই অঙ্কটি সি নম্বর মতো করতে পারো, তোমাদের এটা একটু আমি ভিন্ন নিয়মে শেখাচ্ছি। এই নিয়মে কিন্তু করা যায়। তো দেখো তোমরা এইভাবে করবে যে ধরো লিখে দিলাম 25 গুণিত 35 সমান, দেখো আমি 25-এর উৎপাদক করি কি পাবো, 5 5 25, ঠিক আছে, গুণ চিহ্ন দিয়ে দিলাম। আর 35কে উৎপাদক করলে পেয়ে যাব 5 7 35। এখন দেখো 5টা পেয়ে যাচ্ছি বর্গ, আর এই 5টা, একটা 5 পাচ্ছি না বর্গ, আর একটা 7 পাচ্ছি না বর্গ, মানে 5 7 35 দিয়ে এটাকে ভাগ করতে হবে। এখন আমি লিখে নেব যে অতএব 25 গুণিত 35, 25 গুণিত 35 কে ক্ষুদ্রতম 5 গুণিত 7 সমান 35 দিয়ে ভাগ করলে, ঠিক আছে, ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। বুঝতে পারলে? এরপরে দেখো 2 নম্বরের অঙ্কগুলো। আমি 2 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। এখানে দেখো 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা দিয়ে গুণ করলে নিম্নলিখিত সংখ্যাগুলি পূর্ণবর্গ সংখ্যা হবে দেখি। একই রকম অঙ্ক আছে, তো দেখো কীভাবে করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি। শুধু এখানে ভাগে কথা বলা হয়েছে, এখানে গুণে কথা বলা হয়েছে। দেখো এখানে এ নম্বর প্রশ্নে আছে 432। প্রথমে 432কে উৎপাদক করে নেব। তো দেখো 432কে উৎপাদক করে নিচ্ছি। এটা 2 দিয়ে যাবে, 2 দিয়ে 4, 2 1 2, আর 6 দিয়ে 12। আবার দেখো এটা 2 দিয়ে যাবে, 2 দিয়ে হচ্ছে 2 1 2, আর 0, 8 2 16। আবার দেখো এটা 2 দিয়ে যাবে, এটা হচ্ছে 54। এটাকে 2 দিয়ে ভাগ করলে হবে 27। এটা কিন্তু 2 দিয়ে ভাগ যাবে না, 3 দিয়ে যাবে, 3 9 27, এটা যাবে 3 3 9। এখন দেখো অতএব 432 সমান 1 2 3 4, 4টি 2, 1 2 3 4, আর 3টি 3, 1 2 3। এখন দেখো 2 পেয়ে যাচ্ছি জোড়া, আবার 2 পেয়ে যাচ্ছি জোড়া, আবার 3 পেয়ে যাচ্ছি জোড়া, আর একটি 3 কিন্তু পাচ্ছি না, মানে এটা বর্গ এটা বর্গ এটা বর্গ এটা বর্গ পাচ্ছি না। তাই এই সংখ্যাটি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না। এখানে 3 কিন্তু বেশি হয়ে যাচ্ছে, বা বলতে পারো 3 কম পড়ে যাচ্ছে। এখন আমি করতে পারি যে অতএব যে 432 কে ক্ষুদ্রতম 3 দিয়ে গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। বুঝতে পারলে? এরপরে দেখো বি নম্বরে আছে 588। তো এখানে দেখো আমি 588কে উৎপাদক করে নেব। আমরা কি জানি জোড় সংখ্যা থাকলে 2 দিয়ে ভাগ যাবে, আর সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে কিন্তু ভাগ তোমরা করে নেবে। যারা তোমরা উৎপাদক করতে জানো না তারা কিন্তু লিস্ট থেকে দেখে নিতে পারো কীভাবে উৎপাদক করতে হয়। এখানে দেখো 2 দিয়ে 4, আর এখানে 1 8 থাকে, 9 2 18, আর 4 2 8, ঠিক আছে, 2 9 পেলাম।
এখন দেখো যে এটাকে কিন্তু আবার 2 দিয়ে ভাগ যাবে। 294কে 2 দিয়ে ভাগ করে পেয়ে গেলাম 147। এখন দেখো এটা বিজোড় সংখ্যা, তো 3 দিয়ে ভাগ করে নেব, 3 দিয়ে ভাগ চলে যাবে, 3 4 12, 2 আর 7 থাকে, 3 9 27। এখন দেখো এটা যাচ্ছে 7 দিয়ে, 7 7 49। এখন দেখো অতএব 588 সমান পেয়ে যাচ্ছি 2টি 2, 1টি 3 আর 2টি 7। এখানে দেখো 2টা পেয়ে যাচ্ছি বর্গ, 3 পাচ্ছি না বর্গ, 7 পেয়ে যাচ্ছি বর্গ। তো এটা পূর্ণবর্গ সংখ্যা নয়, এখানে 3 কিন্তু বেশি হয়ে যাচ্ছে বা কম পড়ে যাচ্ছে, এটা তোমরা বলতে পারো। এখন দেখো লিখে নেব আমি যে ধর এটা গুণের কথা বলা হয়েছে, মানে কীতে গুণ করতে হবে, মানে কিন্তু এখানে 3 কম পড়ে যাচ্ছে, তাই লিখে নেব যে 588 কে ক্ষুদ্রতম 3 দিয়ে গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। বুঝতে পারলে? এরপরে দেখো সি নম্বর। দেখো সি নম্বরে আছে 25 গুণিত 20। এখানে দেখো তোমরা গুণ করে আর উৎপাদক করেও কিন্তু করতে পারো। এখন আমি করতে পারি, ধরো অতএব যে 25 গুণিত 20 সমান 25কে যদি উৎপাদক করি পেয়ে যাব 5 5 25, আর 20কে উৎপাদক করলে পেয়ে যাব 2 গুণিত 2, আর 2 দুগুণে 4 আর 4 5 20, এটা পেয়ে যাব। ঠিক আছে, এখন দেখো এখানে 5 বর্গ পাচ্ছি, 2 বর্গ পাচ্ছি, আর 5 একটি 5 কিন্তু বর্গ পাচ্ছি না। তো এখানে দেখো 5 কিন্তু কম পড়ে যাচ্ছে, অতএব আমি লিখে নেব যে 25 গুণিত 20 কে ক্ষুদ্রতম 5 দিয়ে, এখানে হবে গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এবার দেখো ডি নম্বর। দেখো ডি নম্বরে আছে 24 গুণিত 28। তো দেখো অতএব 24 গুণিত 28 সমান 24কে ধরো তোমরা উৎপাদক করে নিতে পারো এক্সট্রা করে, তবুও কিন্তু হয়ে যাবে। ধরো 24কে আমি উৎপাদক করে নিচ্ছি, এটা হচ্ছে 12 দিয়ে 24, আর 6 দিয়ে 12, 3 দুগুণে 6। 24কে উৎপাদক করে পেলাম 3টি 2 আর 1টি 3। এবার এখানে গুণ চিহ্ন দিলাম, 28কে আমি উৎপাদক করে নেব। 28কে উৎপাদক করলে পাবো শুধু 2 28, 7 দিয়ে 14। তো 2 গুণিত 7 পেয়ে যাচ্ছি। এখন দেখো এই 2টা, ঠিক আছে, 2টা কিন্তু বর্গ পাচ্ছি, আবার এই 2টা দেখো মানে 2টি 2 নিয়ে 1টি 2 এর বর্গ পাচ্ছি, 1টি 3 বেঁচে থাকছে, 1টি 2 বেঁচে থাকছে, আর 1টি 7 বেঁচে থাকছে। মানে একটি 3 কম পড়ে গেছে, 2 কম পড়ে গেছে, আর একটি 7 কম পড়ে গেছে। তো 3 দুগুণে 6 আর 6 7 42, মানে 42 দিয়ে এটাকে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যাব। এখন আমি লিখে নেব অতএব 24 গুণিত 28 কে ক্ষুদ্রতম 3 গুণিত 2 গুণিত 7 সমান 42 দিয়ে গুণ করলে
সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। বুঝতে পারলে? তো অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।